একদিন এক বুনো মুরগি খাবারের খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পরে সে দেখে তার সামনে একটা শিয়াল দাঁড়িয়ে আছে। তখন সে দাঁড়িয়ে পড়ে। মুরগিকে দেখে শিয়ালের মুখে পানি চলে আসে, আর শিয়াল তখন মুরগিকে তাড়া করে। তারপর শিয়াল মুরগির সামনে চলে আসে। কিরে শিয়াল, তুমি কেন আমার পথ আটকেছ? ছাড়ো, আমি আমার বাসায় যাব। আমি তোকে আজ ঘরে যেতে দেব না, আমি তোকে আজ খাবো। এইসব তুমি কি বলছো? তুমি জানো না এই জঙ্গলে কেউ কারোর প্রাণ নিতে পারে না। তুমি সিংহ মহারাজের হুকুম কি অমান্য করছো নাকি? আরে রাগ তো সিংহ মহারাজ। আর তুই যদি মারা যাস তাহলে সিংহ মহারাজকে কে বিচার দিবে? ওরে, কেউ কি আছো? আমাকে বাঁচাও এই পাজি শিয়ালের হাত থেকে। আর তা না হলে এই শিয়াল আমাকে খেয়ে ফেলবে। দয়া করে কেউ বাঁচাও আমাকে। কেউ আসবে না। এই নির্জন জায়গায় আজ আমি তো তোকে খাবই। আজকে আমার হাত থেকে তোর রক্ষা নেই। আরে ওটা কিসের শব্দ? ওই ভালুক ভায়া তো এদিকেই আসছে। যা, আজ তুই ভালুকের জন্য বেঁচে গেলি। আরেকদিন তোকে ধরবো, সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না। শিয়ালের এমন কথা শুনে ভালুক তাকে তাড়া করে। কিরে মুরগি, শিয়াল কি তোকে খেতে চাচ্ছিল? হ্যাঁ, ওই পাজি শিয়ালটা আমাকে খেতে চাচ্ছিল। তুমি সময় মতো না এলে আমার কি যে হতো কে জানে। তুমি না এলে ওই শিয়ালটা আমাকে খেয়ে নিত। আরে তুই সাবধানে চলাফেরা করবি। আমি তো সবসময় সাবধানে চলাফেরা করি, কিন্তু ওই শিয়াল বলেছে যদি সে আমাকে একা পায় তো খেয়ে নেবে। এখন আমি যে কি করব? আচ্ছা, আমি তাহলে সিংহ মহারাজের কাছেই যাই, দেখি সে কি উপায় বার করে। এই বলে মুরগি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে যায়। কি রে মুরগি, এখানে কি মনে করে এলি? কোনো দরকার নাকি? হ্যাঁ মহারাজ, জঙ্গলের ওই শিয়াল আমাকে খেতে চাইছিল। তখন সেখানে ভালুক এসে আমার প্রাণটা বাঁচালো। কিন্তু শিয়াল আমাকে বলে গেছে সে আমাকে আমার পেলে খেয়ে ফেলবে। একমাত্র আপনি পারেন আমার জন্য কিছু করতে মহারাজ। তুই এই সব কি বলছিস? তুই শিয়ালকে বলিসনি যে এই জঙ্গলে কেউ কারোর প্রাণ নিতে পারেনি? হ্যাঁ মহারাজ, বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। কি শিয়ালের এত বড় আস্পর্ধা যে আমার হুকুম মেনে না? তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি দেখছি শিয়ালের কি করা যায়। সিংহ মহারাজ গুহা থেকে বের হয়ে ভাবতে থাকে যে শিয়ালের কি করা যায়। এই পাখি, তোর সাথে কথা আছে, একটু শুনে যা। কি হয়েছে মহারাজ? যা, জঙ্গলের ভিতরে যা, শিয়ালকে গিয়ে বল যে আমি তাকে তলব করেছি। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছে। এই বলে পাখি শিয়ালের খোঁজে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিয়ালকে এক গাছের তলে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখতে পায়। এই শিয়াল, তোমাকে সিংহ মহারাজ তলব করেছে। কেন? সিংহ মহারাজ আমাকে কেন ডেকেছে? তা তো আমি জানি না, তবে নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করেছো। তারপর শিয়াল সিংহ মহারাজের ওখানে গেলে। সিংহ মহারাজের জয়, সিংহ মহারাজের জয়। মহারাজ, আপনি কি জন্য আমাকে আপনার এখানে ডেকেছেন? শিয়াল, তুই আজ নাকি মুরগিকে খেতে যাচ্ছিলি? তুই আমার হুকুম কেন অমান্য করেছি? আরে মহারাজ, আপনি ওই মুরগির কোথায় বিশ্বাস করেন? আমার এত সাহস কোথায় যে আমি আপনার হুকুম অমান্য করব? এখনো পর্যন্ত আমার সাহস হয়নি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব। কিন্তু মুরগি এসেছে বলে গেল যে তাকে তুই খেতে চেয়েছিলি। তুই আমার কথা কেন অমান্য করেছিলি? আরে এসব তার ভুল ধারণা। আমি মুরগির সাথে টুকু খেলতে চেয়েছিলাম, আর সে ভেবেছে আমি ওকে খেয়ে নেব। ও আচ্ছা, তাহলে তুই এখন যা, কিন্তু সাবধান, জঙ্গলের কোনো পশু পাখির কোনো ক্ষতি করার চেষ্টাও করিস না। আঙ্গে মহারাজ, আপনার যেমনটা হুকুম।
শিয়াল সেখান থেকে চলে যায়। অপরদিকে জঙ্গলের শেষ প্রান্তে এক ক্ষুধার্ত বাঘ খাবারের খোঁজে জঙ্গলের ভেতরে যাচ্ছিল। জঙ্গলের মাঝপথে শিয়ালকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি শিয়ালমাই? সিংহ মহারাজের কাছে গিয়েছিলাম বাঘ ভাই। কেন কেন? সিংহ মহারাজের কাছে কেন? আজ এক মুরগিকে খেতে চেয়েছিলাম। মনে হয় ওই ব্যাটা মুরগি মহারাজের কাছে নালিশ দিয়েছে। আমাকে তো ওই সিংহ মহারাজকে একটুকুও ভালো লাগে না। কি যে বলেন, এই জঙ্গলের পশু পাখিদের নাকি খাওয়া যাবে না? আমি হলাম বাঘ, আর আমি ছাগলের মতো ঘাস খেয়ে ঘুরে বেড়াই। বাঘ ভাই, তুমিও তো সিংহের থেকে কম নাও। তাছাড়া তোমার তো এখন শরীরটাতেও অনেক বডি আছে। যা, তুই গিয়ে সিংহ মহারাজকে বল যে এই জঙ্গলের রাজা হলো বাঘ। সিংহকে আমি এখন আর রাজা বলে মানি না। বাঘ এই কথা বলার সঙ্গে সঙ্গে শিয়াল সিংহ মহারাজের কাছে চলে যায়। মহারাজ, মহারাজ, আপনি কি শুনেছেন যে বাঘ এই জঙ্গলের রাজা হয়ে গেছে? সে আপনাকেও নানা রকম বলছে। কি এইসব তুই কি বলছি? আমি থাকতে ওই বাঘের এত বড় সাহস যে কিনা বলে আমি রাজা? চল, তুই আমাকে সেখানে নিয়ে চল তো। শিয়াল তারপর সিংহকে বাঘের কাছে নিয়ে যায়। ওরে বাঘ, তুই এইসব কি বলছি? আমি থাকতে তুই কি করে রাজা হলি? আমি তোকে রাজা বলে মানি না সিংহ। যদি তুই এই জঙ্গলের রাজা হতে চাস তাহলে আমার সাথে লড়তে হবে। যদি তুমি জিতো তাহলে তোমাকে আমি রাজা বলবো। হ্যাঁ, তবে তাই হোক। তোকে তো আজ মেরেই ফেলব। থামো থামো, তোমরা এইসব কি করছো? যুদ্ধ করে কখনো কোনো সমাধান হয়নি। মহারাজ, তুমি বলুন, এই বাঘকেই রাজা বানিয়ে দিন। যা বাঘ, আজ এই খরগোশ বলছে, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। আজ থেকে তুমি এই জঙ্গলের রাজা। না না মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি এই জঙ্গলের রাজা হও মহারাজ। চলো মহারাজ, নিজের নিজের ঘরে ফিরে যাই। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একে অপরের পাশে থেকে।